আমাদেরকে এখানে পাঠানো হয়েছে কি জন্য? একটু আগে আমাদের বলেছেন যে আমাদেরকে পাঠানো হয়েছে যে এখানে যে দিন প্রতিষ্ঠা করবার জন্য। খেলাফতের দায়িত্ব যে আমাদের এখানে পাঠানো হয়েছে। খেলাফতের দায়িত্ব কি? দিন প্রতিষ্ঠা করবে, তাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কি আমাদের দুনিয়া পাঠাতে একমাত্র উদ্দেশ্য যে আমরা তার দাসত্ব করব, তার গুলামি করব। এখন বলেন যে আমি এখন ব্যবসা করি, তাহলে এটা তো মনে হয় যে আল্লাহর ইবাদত হচ্ছে না, ঠিক কিনা? আপনারা বলেন কি ব্যবসা করলে কি কি আল্লাহর ইবাদত হয়? কেমন ধারণা কি এটাও আল্লাহর ইবাদত হয়? কিন্তু ওই ব্যবসাটা যদি আপনি আল্লাহ রাসূলের দেখানো তরিকায়, দেখানো পদ্ধতিতে যদি আপনি করতে পারেন, দেখি কোরআন স্পষ্ট কথা, ওয়াইলুল মুতাফফিফিন, অতিশয় ধ্বংস ওই সকল মুতাফিফ যারা মাপে কম দেয়। কি আমরা যারা ব্যবসা করি এরকম অভ্যাস আছে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কি? যে তোমার মালে যদি কোনো ভেজাল থাকে তুমি ওইটাই ক্রেতাকে আগে জানিয়ে দিবা। আর আমরা কি করি? ভেজাল যত দিতে পারি তত লাভ বেশি, ঠিক কিনা? তাহলে এই নিয়েতে যদি আমরা ব্যবসা করি তাহলে কি আমাদের ইবাদত হচ্ছে? কিন্তু যদি আমরা যে কি বলা হয়েছে, ব্যবসায়ীদেরকে বলা হয়েছে কিয়ামতের দিন তারা নবী এবং সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। চিন্তা করতে পারেন, সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবী এবং সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে। বিষয়টা কি? যে আসলে কি যে সমাজটা যে সহজ না, যে শুধু নামাজ পড়ে ইমানদার হয়ে গেলাম, এটা ঠিক না। ইমানের 70টারও বেশি শাখা আছে, তা সবচেয়ে নিম্নত হলো ইমাতাতুল আযানি তরিক ওয়াল হাশওয়াতু মিনাল ঈমান, যে রাস্তা থেকে কষ্ট দেওয়ার জিনিস অপসারণ করা আর লজ্জাশীলতা ইমানের একটা অংশ। তার মানে কি? প্রত্যেকটা ভালো কাজের সাথে ইমান জড়িত। যে আমরা যে শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এই 4-5টা কাজই কিন্তু ইমানের সব কিছু না। অর্থাৎ আমরা যতগুলো কাজ করি সবগুলো কাজই ইমানের সাথে জড়িত। যে কথা সূরা আসরে বলা হয়েছে, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে তারা ইমান আনবে এবং আমলে সালেহ করবে, সৎকর্ম করবে। আপনি সৎ কাজ করবেন না, শুধু ইমান আনবেন, আপনি ইমানদার হতে পারলেন না। যেমন কিনা আপনি কলেমা পড়লেন, ইমান আনলেন, আপনি নামাজ পড়েন না, ইমানদার হওয়া যাবে? তদ্রূপ আপনি ইমান আনলেন, কলেমা পড়লেন, আপনি সুদের থেকে মুক্ত হলেন না, আপনি ইমানদার হবেন? আপনি ইমান আনলেন, কলেমা পড়লেন, আপনার পরিবারে আপনার নিজের ভিতর পর্দা নেই, আপনি ইমান হতে পারবেন? অত সহজ না ইমানদার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইমানদাররা সফল হয়, বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুঃখ করো না, মর্মাহত হও না, তোমরাই বিজয় হবে যদি তোমরা ইমানদার হও। তাই আমাদের ইমানদার হতে হলে যে আমাদের যে কাজগুলো করতে হবে, যে আমাদের কাজগুলো কি? ইমানদার হতে হলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। আর আল্লাহ তো আমাদেরকে পাঠাইছে তা পরীক্ষা নেওয়ার জন্য। তিনি বলে দিয়েছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু লা ইয়াফতানুন, যে তোমরা কি ধারণা করে নিয়েছো ইমান আনলাম এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দিতে হবে, পরীক্ষা করা হবে না? কি আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন? সেই পরীক্ষা কিন্তু আমাদের সামনে আসতেছে, বড় পরীক্ষা আসতেছে না? এখন এই পরীক্ষায় আমরা সামনে যাব না পিছিয়ে যাব? আমাদের এই পরীক্ষায় কি শাহাদাতের মর্যাদা লাভ করবো, সেই নিয়ত করেই যেতে হবে। শাহাদাতের নিয়ত যাদের থাকে তারা যদি বিছানায় শুয়ে শুয়ে মারা যায় তাহলে আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হবে। আর যদি আল্লাহ ওই ময়দানে শহীদ করেন, এটা তো আরো বড় নিয়ামত। এই জন্য আমরা সামনে যে আমাদের যুদ্ধ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদর, উহুদ, খন্দকের যুদ্ধ করেছে, ওই ধরনের যুদ্ধ আমাদের আসবে না। বর্তমান কি যে আমাদের যে এই আইন যদি পাশ করতে হয়, কোরআনের আইন, কোরআনের বিধান যদি আমাদের সংসদে আসতে হয়, তাহলে আমাদের নিয়ম অনুসারে যে যারা ওই সংসদে যাদের বেশি সংখ্যক আসন থাকবে তারা যে আইন পাশ করবে সেই আইন আসবে। এখন সেই আইন, সেইখানে যদি আমরা ইসলামের পক্ষের শক্তিকে যদি আমরা ওখানে বেশি নিতে না পারি তাহলে কি কোরআনের আইন পাশ হবে? অতীতে দেশের লোকেরা বলতো যে ভোট দেবো কি, আলেম ওলামাই তো এক না, কিন্তু সেটা কি আজ খণ্ডিত হয়েছে না? আজকে দেশে আলেম ওলামারা সবাই এক পথে চলে আসে, বলেছে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সকল কুফর শক্তি এক আর ইসলামের শক্তি এক। বর্তমান প্রেক্ষাপটটা তাই আছে কিনা? এই জন্য আমাদের দায়িত্ব, আমরা যারা ইমানদার হতে চাই, যারা মুসলমান হিসেবে দাবি করতে চাই,
আমাদের দায়িত্ব সমাজে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের বেশি সংখ্যক ওই সংসদে ইসলামের পক্ষে শক্তিকে নিতে হবে। তাই কোথায় কে নির্বাচিত হবে, কোথায় কে এমপিতে দাঁড়াচ্ছে, পদে দাঁড়াচ্ছে, আমরা ওই ব্যক্তি দেখতে চাই না। আমরা এখন ইসলামের পক্ষে কে দাঁড়াচ্ছি, ইসলামের পক্ষে যে দাঁড়াবে আমরা তাদেরকে আমাদের ভোট প্রদান করব। আর শুধু আমাদের এই কটা ভোট দিলেই কি জয়যুক্ত হয়ে যাবে? এই জন্য আমরা কি করব, এখনের থেকে নিয়ে আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে আছে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করবো ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য। তাদেরকে বোঝাবো যে ইসলামের বিপক্ষে থাকো তুমি ইমানদার হতে পারবে না। আমরা হয়তো মনে করছি আমাদের এই আসন এইটাই যখন না, আমার এক বন্ধু এক ভাই মনে করেন বিদেশে আছে, ভাই ঢাকাতে আছে, সেখানে মনে করেন ঢাকার এক আমার আত্মীয়, সে ঢাকাতেই ভোট দিই কিন্তু ইসলামের পক্ষে ভোট দিই। আমাদের দায়িত্ব হলো ইসলামের পক্ষে ভোট দেওয়ানো। তাই আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না, আমাকে নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। তাই আমি আশা রাখবো, আপনাদের দাবি করবো যে আমাদের এই যে কয়েকটি মাস আছে সামনে, আমাদের এই যে ভোট যুদ্ধ, যে ব্যালট যুদ্ধ, আমাদের প্রতিপক্ষকে আমরা এই ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে তাদেরকে আমরা দেখিয়ে দেবো যে তাদের ওই অস্ত্রের বল বেশি, তাদের ওই মানে পেশি শক্তি বেশি না আমাদের ইমানি শক্তি বেশি। তা আসুন ভাইরা, আমরা সামনের এই নির্বাচনে আমাদের নিজেদের, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে উদ্বুদ্ধ করে আমরা ইসলামের পক্ষে আমাদের ভোট দিই। আল্লাহ হাফেজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 8 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। সংগ্রামী তাওহীদি জনতা, এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করলেন আমাদের জনপ্রিয় জননেতা, মাজলুম জননেতা জনাব হযরত মাওলানা এবিএম তৈয়বুর রহমান আমিন, বাংলাদেশ জামাত ইসলামী ফকিরহাট উপজেলা শাখা।